ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন তার এলাকা থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিন, সেখানে তিনি বসবাস করছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন, বহুদিন পর্যন্ত বিয়ে করেছেন কিন্তু কোনো সন্তান হয় না। এবার একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? স্ত্রী দুইজন, একজন নাম সারা আর একজন নাম হাজার। সারা আলাইহিস সালামকে প্রথমে বিয়ে করেছিলেন, সুখে শান্তিতে বসবাস করছিলেন। কোনো এক সময় তারা খাদ্য সংগ্রহের জন্য বা যে কোনো প্রয়োজনে মিশর গেলেন। মিশর যাওয়ার পরে মিশরের একজন বাদশা ছিলেন, একজন জালেম বাদশা। তার কাছে খবর চলে গেল ইব্রাহিম নামের একজন লোক সুন্দর একটা রমণী নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন কর্মচারীদেরকে, প্রজাদেরকে, যাও সেই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে সেই জালেম বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। মনে হচ্ছে যেন একটা গল্প, তাই না? গল্প না, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। তাকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে সে যখন তার দিকে অগ্রসর হলো, সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, জীবনে কোনোদিন আমার স্বামী ব্যতীত কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই জালেম বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই জালেম বাদশা যখন সারা আলাইহিস সালামের সামনে অগ্রসর হলেন, সঙ্গে সঙ্গে তিনি প্যারালাইসিসের মতো হয়ে গেলেন, পড়ে গেলেন মাটিতে। মাটিতে পড়ে যে তিনি কাতরাচ্ছেন। আর সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি এই লোকটা মারা যায়, এই রাজা বা বাদশা যদি মারা যায়, তাহলে দোষ আমার হবে যে এই মহিলাই একে হত্যা করেছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই জালেম বাদশা আবার সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে আবার সেই আগের মতো কাজ করতে যায়, এবারও এরকম আবার বেহুশ হয়ে যায়। এভাবে একে একে 3 বার হয়েছে। 3 বার যখন হয়ে গেল, বাদশা চিন্তা করলেন যেহেতু সাধারণ কোনো মানব নয়, সাধারণ কোনো আমাদের মতো নারী নয়, সেই চিন্তা করে তাকে মুক্তি দিয়ে দিলেন। শুধু মুক্তি দিলেন না, সঙ্গে একটা সুন্দর একজন দাসী দিয়ে দিলেন। সেই দাসীর নাম ছিল হচ্ছে হাজার। দাসীর নাম ছিল হাজার। ওই যে বললাম শুরুর দিকে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? 2 জন। একজনের নাম সারা আর একজনের নাম হাজার। এই হাজারকে তাকে উপহার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন তার স্ত্রীর কাজকর্ম এগুলো করে দেওয়ার জন্য। তো যাই হোক, পরবর্তীতে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই হাজারের বিয়ে হয়। আর এদিক আগে থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের তো কোনো সন্তান হচ্ছিল না। সারাটা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, একজন নেককার সন্তান দান করেন। 86 বছর বয়স, চিন্তা করেন 86 বছর বয়স যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমাকে একজন সহনশীল পুত্র ছেলের সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি।